আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও এই আয়োজনে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। শুরু করছি কোরআন মজিদের একটি আয়াতাংশ দিয়ে, যে আয়াতাংশটি আমাদের জন্য ভীতিকর আবার আশা জাগানিয়াও। কোরআন মজিদের এই আয়াতাংশে আল্লাহ তাআলা বলেন, ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ আমার পক্ষ থেকে উপদেশ আসার পরেও যদি তোমরা সেটি গ্রহণ না করো, তাহলে তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু গুনার কারণে পাকড়াও করবেন। এই আয়াতটি আশা জাগানিয়া এই অর্থে যে আল্লাহ তাআলা আমাদের অধিকাংশ গুনাহ মাফ করে দিবেন, এই আয়াতের মধ্যে ইঙ্গিত রয়েছে। ভীতিকর এই অর্থে যে আল্লাহ বলেছেন যে আমি কিছু গুনার কারণে তোমাদেরকে পাকড়াও করব। এমনিতে আমরা যে সমস্ত অপরাধ করি, অন্যায় করি, আল্লাহর নাফরমানি করি, সেগুলো আল্লাহ অধিকাংশই কোনো না কোনো নেক আমলের মাধ্যমে, কোনো না কোনো ইবাদতের উসিলায় মাফ করেন। যেমন মসজিদে আসা যাওয়া করছি, প্রতি কদমে গুনাহ মাফ, ওযু করছি গুনাহ মাফ, একজন উপকার করছে গুনাহ মাফ। এভাবে গুনাহ মাফের বিভিন্ন পদ্ধতি আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন, বিভিন্ন রাস্তা রেখে দিয়েছেন। কিন্তু এই আয়াতে আল্লাহ বলেন যে আমি কিছু গুনার কারণে পাকড়াও করব। প্রশ্ন হলো সে গুনাহগুলো কোনগুলো, যেগুলোর কারণে আল্লাহ পাকড়াও করবেন? এর সমাধান, এর উত্তর আমরা অন্য আয়াতে পাই, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কিছু গুনাহ আছে এমন যে মানুষ শুরু করে, এরপর ও আহাতাত বিহি খাতিআতুহু, ওই গুনাহটা তার চারিদিক তাকে ঘিরে ফেলে, অর্থাৎ সে ওই গুনাহতে অ্যাডিক্টেড হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। এবার সে চাইলেও ওখান থেকে বের হতে পারছে না, পারে না। সে ওখান থেকে বের হওয়ার শক্ত কোনো চেষ্টা সে করে না, শক্তিশালী কোনো চেষ্টা সে করে না, যার ফলে সে ওখান থেকে বের হতে পারে না, এই ব্যারিকেড সে ভাঙতে পারে না। আল্লাহ বলেন যে এই গুনাহটাই জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমরা যদি একটু হিসাব করি, একটু যদি আমরা যাচাই খতিয়ে দেখি যে কোন গুনাহটি আমাদের জীবনে এভাবে আমাদেরকে আক্রান্ত করেছে যে আমাদের চারিদিক ঘিরে ফেলেছে, তালিকার শীর্ষে আসবে অবশ্যই যে গুনাহগুলো আমরা গোপনে করি, ভার্চুয়াল ভাবে করি, যে গুনাহগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে করি, যে গুনাহগুলো আমরা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে করি। এই গোপন গুনাহগুলোই আজ আমাদেরকে চারিদিক ঘিরে ফেলেছে। দেখুন, নামের সাথে চমৎকার মিল। ইন্টারনেট অর্থাৎ জাল। এক মনীষী বলেছিলেন আসলে এটা ইন্টারনেট নয়, এটা এন্টারনেট, জালে প্রবেশ করা। আমরা অনেক সময় এমন হয় যে যারা দিনদার, যাদের কাছে আল্লাহ ভীতি আছে, দ্বীনি মানসিকতা আছে, তারা চায় এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু বের হতে পারে না কেন? এর কারণ হলো, বাস্তবতা হলো চাওয়ার মতো চায় না, অর্থাৎ শক্তিশালী কোনো পদক্ষেপ নেয় না, এমনি চায় আর কি, মনে মনে চায়। হয়তো এখন চিন্তা করেছে আমি ঠিক আছে আধা ঘন্টা ফেসবুক দেখব, কিন্তু কখন যে সেটা 1 ঘন্টা গড়িয়ে যায় টেরই পায় না। আবার চিন্তা করে আচ্ছা ঠিক আছে কাল অনেক কাজ আছে, আমি এখন ঘুমিয়ে পড়ব, কিন্তু কখন যে সেটা আবার কয়েক ঘন্টা পার করে ফেলে টেরই পায় না। একটা সময় রাতের 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা। এমনও হয় যে সারা রাত এটার ভিতরে ডুবে থাকে এবং ফজরের আজান শুনে ঘুমাতে যায়। একটা লোক যদি এভাবে সারা রাত জেগে থাকে, তাহলে সে সারাদিন কি কাজ করবে? আমাদের শুধুমাত্র আখিরাত যে নষ্ট করছে এমন নয়, আমাদের দুনিয়ার সফলতার পেছনেও এটা অনেক বড় বাধা হয়ে যাচ্ছে। একজন মানুষ সে সফল হতে পারে না, না দুনিয়াতে না আখিরাতে। এর কারণ হলো এই গুনাহতে আসক্ত হয়ে পড়া। বর্তমান সময়ের সাথে খুব মিলে যাচ্ছে অতীত মনীষীর একটি চমৎকার কথা। কেমন যেন তিনি
এই যুগের অবস্থাকে দেখেই কথাটা বলেছেন হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে আজমা আল আরিফুন আন্না জুনুব আল খালাওয়াত আসলুল ইন্তিকাসাত। সকল আল্লাহর ওলি এ ব্যাপারে একমত হয়েছেন যে মানুষ দিনের দিক থেকে হোক কিংবা দুনিয়ার দিক থেকে হোক, যেই কোনো দিক থেকে যেই কোনো বিবেচনায় মানুষ পিছিয়ে পড়ে কেন, পিছিয়ে পড়ার মূল কারণ হলো তিনি বলেন জুনুবুল খালাওয়াত, গোপন গুনাহ। এই গোপন গুনায় মানুষকে পিছিয়ে দেয়, সে অগ্রসর হতে পারে না। আপনি চিন্তা করে দেখুন, এই গোপন গুনাহ যদি না থাকতো তাহলে জাগতিকভাবে চিন্তা করুন যে আপনার স্কিলটা কোথা থেকে কোথায় চলে যেত, আপনার সফলতার গল্প আরো কত সমৃদ্ধ হতে পারত, আপনি আরো কত সফলতার গল্পে প্রবেশ করতে পারতেন। আবার অনুরূপভাবে দিনের দিক থেকে আপনি চিন্তা করুন, কতদিন ফজর নামাজ কাজা করেছেন, কিংবা এমনও লোক আছেন যে যারা দিনদার, নামাজের প্রতি আগ্রহী, কিন্তু ফজর নামাজটা পড়তে পারে না। কত বছর আগে জামাতের সাথে ফজর নামাজটা আদায় করেছে, এটাও হয়তো অনেকে ভুলে যেতে বসেছে। এর মূল কারণ কি? যথার্থ বলেছেন হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে সব দিক থেকে পিছিয়ে পড়ার একমাত্র কারণ হলো মানুষের এই গোপন গুনাহ। গোপন গুনাহ মানুষকে কেবল যে জাগতিক বিষয় থেকে পিছিয়ে দেয় এমনটি নয়, বরং ধীরে ধীরে একজন মানুষকে ঈমান থেকেও বঞ্চিত করে দেয়। ইবনু রাজাব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্না খাতামাতাসসু তাকুনু বিসাবাবি দাসিসাতিন বাতিনাতিন ইয়াখাফু ইয়াত্তালিউ আলাইহান নাস। যে একজন মানুষ ঈমান নিয়ে কখন মরতে পারে না? যখন সে এমন কোন গুনায় অ্যাডিক্টেড হয়ে পড়ে, অভ্যস্ত হয়ে পড়ে, যে গুনার ব্যাপারে তার অন্তরে এই শঙ্কা সবসময় কাজ করে যে আমার এই গুনাহটি যদি মানুষ জেনে ফেলে তাহলে আমার ইজ্জতের কি অবস্থা হবে, আমার মান সম্মান কোথায় যাবে, আমার অবস্থান কোথায় দাঁড়াবে, মানুষ তো আমাকে থুতু দিবে। বাহ্যিকভাবে আমি মানুষের কাছে ভালো মানুষ, কিন্তু ভিতরে ভিতরে আমি এই গুনাহগুলো করে যাচ্ছি। এই জাতীয় গুনায় যে অভ্যস্ত হয়ে পড়ে বছরের পর বছর, সেই যেদিন থেকে অ্যান্ড্রয়েড সেট হাতে এসেছে সেদিন থেকে যে গুনার সাথে পরিচিত হয়েছে, আজ পর্যন্ত ছাড়তে পারে নাই। চিন্তা করেছেন কত বছর আগে শুরু করেছে, কত বছর আগে এই কাজটা আপনি শুরু করেছিলেন, এখনো ছাড়তে পারেন নাই। এই গুনাহটাই মানুষকে দিনের দিক থেকেও পিছিয়ে দেয়, দুনিয়ার দিক থেকে তো আছেই। ইবনু রাজাব হাম্বলি রাহিমাহুল্লাহর ভাষায় এই গুনাহটাই মানুষকে ঈমান থেকেও মাহরুম করে দেয়, ঈমান থেকেও বঞ্চিত করে দেয়। এমনকি একটা সময় তার অশুভ মৃত্যু, খারাপ মৃত্যু চলে আসে। আল্লাহর কাছে পানাহ চাই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে একটা ভয়াবহ ফিতনা হিসেবে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই ফিতনা নারীর ফিতনা। নারীর ফিতনা কেন বলা হয়েছে? কারণ এই গুনার মূল উপাদান নারী। নারীকে ভোগ্যপণ্য হিসাবে দেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় মা তারাকতু ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমি পুরুষের জন্য এই নারীর ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে যাইনি। এখানে নারীকে খাটো করা উদ্দেশ্য নয়, বাস্তবতা বোঝানো উদ্দেশ্য। সেটা হলো এই যে এই ফিতনার মূল উপাদান নারী। নারীকে নিয়েই এই গুনার সৃষ্টি এবং এই গুনার প্রচার, এই গুনার প্রসার। নারীকে নিয়েই এই গুনার উপর ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এবং নারীকে নিয়েই এই গুনার পুরা দুনিয়াতে আজ ছড়িয়ে পড়েছে এবং এই পুরা দুনিয়াতে আজ একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে রেখেছে এই গুনার কারণে। সুতরাং সাহস করতে হবে, হিম্মত করতে হবে এই গুনাহ থেকে বের হয়ে আসা। আমরা যারা চাই এই গুনাহ থেকে বের হওয়ার জন্য, তাদের জন্য ছোট্ট করে 3টি পরামর্শ। প্রথম পরামর্শ হলো এই যে হিম্মত করতে হবে। কারণ হিম্মত ছাড়া আপনি এই গুনার দেওয়াল আপনি ভাঙতে পারবেন না। এটাই হলো বাস্তবতা। আপনাকে হিম্মত করতেই হবে। আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমি পারবো। আপনি মুমিন, আপনি পারবেন না কেন? আর যদি আপনি এই সিদ্ধান্তটা, হিম্মতটা এই ফিতনার সময় আপনি নিতে পারেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আপনার জন্য রয়েছে অভিনন্দন, আপনার জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহর পক্ষ থেকে নবীজি বাজেট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর। এরপরেই আসবে কিয়ামতের আগে যে যুগটি, সে যুগটি হলো সবরের যুগ।
নবীজির ভাষায় সেই সময় সবর করাটা, ধৈর্য ধারণ করাটা কতটা কষ্টকর হবে, ইমানের উপর টিকে থাকাটা, আমলের উপর টিকে থাকাটা, গুনাহ ছেড়ে দেওয়াটা কতটা কষ্টকর হবে। নবীজির ভাষায় আসসাবরু ফিহিন্না কাল কবদি আলাল জামার। একজন মানুষ জ্বলন্ত পাথরকে হাতের তালুতে রেখে দেওয়াটা যতটা কষ্টের, এরকমই কষ্টের হবে ঈমান নিয়ে টিকে থাকা, ঈমান নিয়ে বেঁচে থাকা। তবে কেউ যদি এই সময় হিম্মত করে দাঁড়াতে পারে, ঈমানের উপর, ইসলামের উপর, দ্বীনের উপর যদি সে হিম্মত করতে পারে, যদি গুনাহ ছাড়তে পারে, হিম্মত করে আল্লাহর দিকে ধাবিত হতে পারে, দ্বীনমুখী হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিল আমিলি ফিহি আজরু 50, যে ওই যুগে, এই সময়ে, এই ফিতনার সময়ে কেউ যদি হিম্মত করে দাঁড়াতে পারে, গুনাহ ছাড়তে পারে, আমল করতে পারে, ঈমানমুখী হতে পারে, তওবার প্রতি অগ্রসর হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজরু 50, সে 50 জন সমান পুরস্কার পাবে। সাহাবী জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজরু 50 মিন্না আও মিনহুম, 50 জন কি আমাদের মতো সাহাবীর না তাদের যুগের মানুষের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজরু 50 মিনকুম, তোমাদের মতো সাহাবীর 50 জন সমান পুরস্কার সে পেয়ে যাবে, হিম্মত যদি করতে পারেন। যদি মুমিন কখনো ডরতে নেহি হালাত কি খুনি মঞ্জর সে, মুমিন কখনো জামানার রক্তচক্ষু দেখে ভয় পায় না। ফিতনা যতই ফেনায়িত হয়, মুমিন সেখানে ঈমানের উপর অটল দাঁড়িয়ে থাকে। সুতরাং আপনাকে হিম্মত করতে হবে, আমি পারবো আমি এই দেয়াল ভাঙতে, পারবো আমি এই গুনাহ ছাড়তে, যে গুনাহ আমার দিন দুনিয়া উভয় জগৎ ধ্বংস করছে, আমি সেই গুনাহ ছাড়বই। এই হিম্মত আপনাকে করতে হবে। দ্বিতীয় যে পরামর্শ আপনাকে দিব, সেই পরামর্শটি হলো যে সব সময় একটা নেক পরিবেশের সাথে নিজেকে জুড়ে রাখার চেষ্টা করবেন, টাচে থাকবেন। কমপক্ষে একজন ভালো মানুষের সঙ্গ, একজন ভালো আলেমের সঙ্গ যদি আপনি নিতে পারেন বেশি বেশি করে, বিশেষ করে যারা তরুণ যুবক, এরাই হলো এই গুনাহতে বেশি অ্যাডিক্টেড। আর একজন তরুণ কিংবা একজন যুবক এই বয়সে একজন হাক্কানি আলেম, ভালো মানুষের সোহবত সংস্পর্শ পাওয়া, এটা সবচেয়ে বড় সৌভাগ্য। হাসান বসরি রহমাতুল্লাহ এমনটি বলেছেন, ইন্না মিন সাআদাতিল হাদাস আন ইউওয়াফিকাহু আলিম আহলি সুন্নাহ, যে একজন তারুণ্যের সবচেয়ে বড় সফলতা সেটা হলো একজন হাক্কানি আলেমের সংস্পর্শ পাওয়া। আপনি তাদের সাথে যত বেশি যুক্ত হতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এর দ্বারা তোমার আখিরাতের চিন্তা বাড়বে, গুনাহ ছেড়ে দেওয়ার শক্তি তোমার মধ্যে ইনশাআল্লাহ আসবে, তুমি ইনশাআল্লাহ আল্লাহর দিকে ধাবিত হওয়ার যোগ্যতা সঞ্চয় করতে পারবে এ জাতীয় পরিবেশ থেকে। তৃতীয় যেই পরামর্শ সেটা হলো, এরপরও আপনি যখন গুনাহটা করতে যাবেন, গুনাহটা যখন হয়ে যাবে, তখন দেখবেন ওই যে নেক পরিবেশের প্রভাব আপনার অন্তরে কাজ করবে, কিছুটা হলো আপনাকে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ফেলে দিবে, একটা দোটানার ভিতরে ফেলে দিবে। এটাই হলো ঈমানের একটা আলামত। আপনি হয়তো রাতের 12টা বাজে গুনাহটা করতে যাচ্ছেন, কিন্তু রাতের 12টা বাজে যখন আপনি ক্লিক করতে যাবেন, তার সাথে সাথে আপনার ওই নেক পরিবেশের অবস্থা এবং সেটার তাসিরও আপনার মধ্যে ক্লিক করবে, আপনার ব্রেনে ক্লিক করবে। তা আপনি এরপর হয়তো পারছেন না, কথার কথা এরপর হয়ে গেছে, তাহলে তাৎক্ষণিক নগদ যে কাজটা করবেন সেটা হলো সঙ্গে সঙ্গে ইস্তিগফার অথবা যে কোনো একটা জিকির আপনি করে নিতে পারেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমার গুনাহ হয়ে যাবে, তাহলে ফাআতবিল সাইয়্যাতাল হাসানা, গুনার পরেই তুমি একটা নেক আমল করে ফেলো। সাহাবী জিজ্ঞেস করলেন, আমিনাল হাসানাতি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করি তাহলেও কি হয়ে যাবে? আবু যর গিফারি প্রশ্ন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাম, হয়ে যাবে। বাল হিয়া আফদালুল হাসানাত, বরং লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো একটা চমৎকার নেক আমল হবে। এজন্য আধা ঘন্টা গুনাহ করেছেন, 1 ঘন্টা গুনাহ করেছেন, 2 মিনিট আপনার অন্তত কিছু নেক আমল করেন, 2 মিনিট কিছু জিকির করেন, যেই জিকিরে আপনি পারেন 2 মিনিট করেন, দেখবেন যে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার মধ্যে এই গুনার দেওয়াল ভেঙে দেওয়ার যোগ্যতা চলে আসবে ইনশাআল্লাহ। সর্বোপরি হিম্মত করবেন যে ফজর নামাজ যেন জামাতের সাথে পড়া যায়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়তে পারে, তার অন্তর পরিচ্ছন্ন অবস্থায় সারা দিন কাটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই কাজটা করতে না পারে, ফজর নামাজ সময় মতো পড়তে না পারে,
তাহলে ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, তাহলে তার অন্তর অত্যন্ত নাপাক অবস্থায়, নানা ধরনের কুচিন্তা, খারাপ চিন্তা অন্তরে তখন গিজগিজ করে। এই অবস্থায় তার সারাদিন কাটে কাসলানান, আলস্য ভঙ্গিতে তার সারাদিনটা কাটে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এই গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।